বল্টু, এখানে বসে বসে কাঁদছিস কেন রে? এ বাবা, কি হলো রে? বলবি তো নাকি? বলছি দাদা, আমি মাধ্যমিকে ফেল করে গিয়েছি। এ বাবা, সারাদিন রাত চান না করে, খাবার না খেয়ে, বাথরুম না গিয়ে এ তো কিছু করলি আর শেষে ফেল করে গেলি? ইরে জবাব দে। তুমি কাটা খায় ছিটা দাও না তো। এ বাবা, তোর বিশাল টেনশন তোরে, তাহলে তোর থেকে আমিই ভালো। কেন? তুই কত পড়লি, কত তোর মাস্টার, তুই কত নোট লিখলি, তুই বিয়া ঘর কোন অনুষ্ঠান সব ছেড়ে দিলি, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি পড়াশোনা বাদ দিয়ে এগুলো সব করেছি। কি? ধুর খ্যাপা, তুই এত পড়ে পাস করতে পারলি না, আর আমি না পড়ে পরীক্ষার 1-2 দিন আগে পড়ে ফার্স্ট ডিভিশন মেরে দিয়েছি রে। আবার কি হলো রে? আমার ভয় লাগছে, বাবা জানতে পারলে আমাকে পাঠাইবে। ধুর, ভয়ের কিছু নাই, তোর বাবা পিছনেই দাঁড়ায় আছে, সব শুনে নিয়েছে। বাবা, যে বছরে হইল না। কোনো চিন্তা নাই, এ বছর হলো না তো কি হয়েছে, পরের বছর করবি। এমন বাবাও তো পাওয়া ভাগ্যের ব্যাপার। ফেল করে তুই আমার লাভই করেছিস বেটা, তোর মতো বেটা পাওয়া এই যুগে মুশকিল। কেন বাবা, আমার জন্য তোমার কি লাভ হইল? ও, বই পড়া নাম করে সারাদিন মোবাইল ঘাঁটিস, নতুন ক্লাস যে তোর কোনো লাভ নেই। ওই পুরনো বইগুলো পড়গা আর পুরনো খাতাগুলো লেখগা, আর কোনো মাস্টার নিতে হবে না, এই বছর হটন ডন করে ঘুরবি। ভোল্টুর তো সব ঠিক হয়ে গেল, এবার আমি বাড়ি গিয়ে দেখি বাবা কি বলছে। বাবা, রেজাল্ট বের হয়েছে। ও বাবা রে, রেজাল্ট কি হয়েছে তোমার? বাবা, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। ও বাহ, এই না হলে আমার ছেলে। তো বাবা বলছিলাম যে, দাঁড়া, হ্যাঁ আমার ছেলে ফার্স্ট ডিভিশন পাইছে। হ্যাঁ, তোমার ছেলের খবর কি? ওহে কোনো খবর নেই, আমার ছেলে ফেল করেছে। কি হলো রে, ফোনটাকে উপরের দিকে তুলছে কেন? টাওয়ার পাই না নাকি? তোমার বেটা ফেল করেছে তো এটা আনন্দের কি হইলো? আনন্দের কি হলো? পুরোটাই আনন্দ। ইয়ে বাবা, কি করে পুরোটা আনন্দ হয়েছে? ছেলে ফেল করেছে, এটা তো লজ্জার কথা। ধুর, এতে লজ্জার কি আছে? ছেলে ফেল করেছে, আবার ওই ক্লাসে থাকবে, আবার ওই পুরনো বইগুলো পড়বে, নতুন মাস্টার লাগবে না, ওই নোটগুলো পড়বে, আর আমার পয়সা বাঁচবে। তাহলে আমার কি হইবে? বাবা, আমার কথাটা শুনো গো, কার সঙ্গে কথা বলতে মেতে গেলে? ওই তোকে বললাম না চুপ করে থাকতে। ধুর তেরিকা, ভালো রেজাল্ট করেও সময় পায় না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার ছেলেটা পাস করে গেছে, তাহলে পড়াইতে খরচা হবে। তোমার ছেলে পাস করেছে, তোমার ছেলে ভালো নাম্বার পেয়েছে, তোমার ছেলে ভালো। আমার ছেলে তো পড়ে না, ওকে নতুন ক্লাসে দিয়ে কি হবে? ফের তো আবার পয়সা খরচা হবে। ফেল করেছে, ভালো হয়েছে। বাবা, ও বাবা, বল। আমি কতক্ষণ থেকে বলছি, আমার কথা শুনছো না? না না না, এবার বল। বাবা, বলছিলাম যে মাধ্যমিকে তো ভালো রেজাল্ট হলো, এবার সায়েন্স কমার্স কিছু নিয়ে তো পড়তে হবে। কি হলো গো, কিছু তো বলো। হ্যাঁ, তো পড়তে হবে, তো কি হয়েছে? না মানে বলছিলাম মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছে, তো যা নিব তাই পাবো, সায়েন্স কমার্স আর্টস কোনটা নেব? হ্যাঁ, ওরে বাবা, আমাকে বকছে কেন? হ্যাঁ, তোর লজ্জা করা দরকার। তুই আমাদের বংশের ছেলে, আমাদের এত টাকা, তাতে তুই বলছিস কোনটা নেব? কেন পড়াশোনা কি করবো নাই? কে বলেছিস তুই পড়াশোনা করবি নাই? ভালো রেজাল্ট করেছিস, যত দূর চাই মন তত দূর পড়াশোনা করবি তুই। তাহলে তুমি বলো কোনটা নিয়ে পড়বো। আমার টাকার অভাব নাই, তুই তিনটাই লেখা। কি হলো বুঝলি? বাবা, তিনটা নেওয়া যাবে না। কেন যাবে না? আমার কি টাকার অভাব আছে নাকি? আরে বাবা, টাকার অভাবের জন্য নয়, সায়েন্স কমার্স আর্টস তিনটা বিষয় নিয়ে পড়তে লাগবো। তুই কঠিন ছেলে তো। তোকে বলছি পয়সার অভাব দিব না, তুই পড়গা। আমি টাকা দিচ্ছি, আমার মতো বাপ তুই পাবি না, আর তুই বলছিস একটা নেবো না তিনটা নেবো। হাই কপাল, বাবাকে আমি কি করে বুঝাই? আমি একটু বুঝাই বলবো। না তুই থাম, আমি যেটা বলেছি সেটাই থাকবে। হ্যালো বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের চ্যানেলকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী এপিসোডে দেখা হবে।